আজ আপনাদের সাথে সয়াবিন রান্না শেয়ার করব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে আমি রান্না করব সয়াবিন। তো প্রথমে আমি সয়াবিনগুলো একটু সিদ্ধ করে হালকা পানি দিয়ে সিদ্ধ করে নিব, গরম পানি দিয়ে এটা ভালো করে ধুয়ে নিব। এখন কড়াইয়ে তেল দিয়ে আলু দিয়ে দিব। আলু লবণ এবং হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। আর রান্নাটা হবে আলু দিয়ে সয়াবিন, মাংসের মতো করেই রান্না করব। তো আলুটা এখন ভালো করে ভাজা করে নিলাম। আলু ভাজা হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে দিব 2টা শুকনো মরিচ এবং তেজপাতা, সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচিটা হালকা বাদামি হয়ে গেলে দিয়ে দিব এটার ভিতরে সামান্য একটু পানি। এখন দিয়ে দিব রসুন, আদা এবং আস্ত জিরা আমি বেটে নিয়েছি, সেটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, হলুদ, মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা 15 থেকে 20 মিনিট আমি কষাবো। মশলাটা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং তেলটা ছেড়ে দিবে, তখন আমি এটার ভিতরে দিয়ে দিব পানি। অল্প করে পানি দিয়ে দিব। পানিটা ফুটে উঠলে দিয়ে দিব ভেজে নেওয়া আলুগুলো। দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। ঝোলটা কমে আসলে দিয়ে দিব সিদ্ধ করে নেওয়া সয়াবিনগুলো। আলু এবং সয়াবিন এখন আরও মিনিট 10-15 ভালোভাবে কষাবো। খুব ভালো করে কষানো হয়ে গেলে কালারটা যখন পরিবর্তন হয়ে আসবে, তখন আমি এটার ভিতরে দিয়ে দিব ঝোলের পানি। আলু এবং সয়াবিন দুইটাই সিদ্ধ হয়ে এসেছে। তো এটা আমি একটু হালকা ঝোল রাখবো, কেননা আলুর তরকারি একটু ঝোল না হলে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে না, ভাত শুকনো হয়ে যায়। যার কারণে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ঝোলটা ফুটে উঠলে একটু নাড়াচাড়া করে দিব। আর নামানোর আগে 3-4টা কাঁচামরিচ দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো। এখন শুধু একটু জাল করতে হবে, আর ঝোল কতটুকু রাখবেন তারপরে ডিপেন্ড করে ততটুকুই জাল করতে হবে। তো রান্না হয়ে গেল সয়াবিন এবং আলুর একটা তরকারি। একদম মাংসের ফ্লেভার পাবেন, খেতেও খুব ভালো লাগবে। রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খেতে অসাধারণ স্বাদ হবে। কালারটা কিন্তু দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও বেশ সুন্দর হয়েছিল। তো কথা বলতে বলতে বিদায় নিয়ে নিব। রান্নাটা কেমন হলো একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।